ফেরিঘাট বা লঞ্চ ঘাটে হয়রানির শিকার হন নাই এমন যাত্রী খুব কমই পাওয়া যাবে। তেমনি একটা ফেরিঘাটে আমি এখন আছি। হ্যাঁ, এটি বাংলাদেশের সবচেয়ে নামকরা একটি ফেরিঘাট। এই ফেরিঘাটে যখন জ্যাম থাকতো না তখনও প্রায় 4 থেকে 5 কিলোমিটার গাড়ির লম্বা লাইন লেগে থাকতো। মাঝে মধ্যে তো 10 থেকে 15 কিলোমিটারেরও গাড়ির লম্বা জ্যাম পড়ে থাকতো। অপেক্ষা করতে হতো ফেরির জন্য। কোনো কোনো বাসের যাত্রীদেরকে 2 থেকে 3 দিনও সেই জ্যামে আটকে থাকতে হতো। আর সেই জ্যামকেই কাজে লাগাতেন কিছু অসৎ উপায়ের লোকজন। সাধারণ যাত্রীদেরকে হয়রানি থেকে শুরু করে জিনিসপত্রের মাত্রা অতিরিক্ত দাম এবং কি এখানকার যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। কি বলবো দুর্ভাগ্যের কথা, একবার তো আমার নিজের ল্যাপটপের ব্যাগই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এখানকার কিছু সিন্ডিকেট পার্টি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটের কথা। অপরদিকে পাটুরিয়া ফেরিঘাটেরও একই অবস্থা। এই দৃশ্যটা দৌলতদিয়া ঘাটের গতকালকেরই একটা দৃশ্য। একটা ফেরি 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও 2টা বাস আর কয়েকটা প্রাইভেট কার আর 1-2টা ট্রাক ছাড়া আর কোনো গাড়ি যেন আসছে না। এ যেন গাড়ির আকাল পড়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর সেই খালি ফেরি নিয়েই যাত্রা শুরু করলেন পাটুরিয়া ঘাটের দিকে। তবে এভাবে গাড়ি সংকটের কারণটাও বোধহয় আপনারা এতদিনে জেনে গেছেন। কারণ আর অন্য কিছুই না, পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই ঘাট দিয়ে আর তেমন গাড়ি যাওয়া আসা করে না। দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ গাড়ি এখন পদ্মা সেতু দিয়ে সরাসরি ঢাকায় ঢোকে। এতে যাত্রীদের পড়তে হয় না আর ভোগান্তিতে। সময়ও বেঁচে যায়, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে।